কৃষ্ণ নাম জপ জপ। তোরি দেখা যায় তোরি দেখা ওই তোরই ডাক্তার নিতে হবে না? তবে কি দিন আমাদের কাছে ডাক্তার দেখো কাছে। বাবা কাছে ডাকতে হবে, না হলে উনি আমি জানি কি করি যে আমরা পারাপার হতে এসেছি। ও আমরা না ডাকলেও জানতে পারবে না, না গো দিদিমা, আর আসবেও না। বলি না তিনি বলো তবে কি করা যাবে বল? আমাদের এই সখীদের মধ্যে হ্যাঁ তুমি হলে বয়োজ্যেষ্ঠ, হ্যাঁ জি হ্যাঁ, তাই তোমায় ডাকতে হবে। বলি আমায় ডাকতে হবে না গো দিদিমা, আরে বাবা আমার বয়স হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না ওই হাতে যে এসে লাঠিটা ধরে নিয়েছি। আরে আমার ডাক কি ওই নাবিক শুনতে পাবে? ঠিক আছে বড়াই মা, যদি না শুনতে পায় তাহলে আমরা সবাই রয়েছি, সবাই মিলে ডাক দেবো। তাহলে তোরা যখন একটা করে বলছিস না, আমি ওই নাবিক চোখটাকে একবার দেখেই দেখছি। তবে বলি এই যে নাবিক, বলি এই যে কান্ডারি, বলি এই যে মাঝি ভাই। আরে বললাম না ওই আমার ডাক ওই নাবিকের কান পর্যন্ত পৌঁছবেই না, ওই মাঝে নদীতে না রয়েই যাবে, আর ভেসে ভেসে আমার পাশেই আবার চলে আসবে। বলি না তুমি বলো। আরে আমার বয়স হয়ে গেছে, চামড়া লুজ হয়ে গেছে, চুল পেকে গেছে, কানে কম শুনতে পাই, দাঁত 20-25টা মনে পড়িয়া নাই। বলি না তিনি বলো। ওই বুড়িটাকে বুড়া আসে, আর ছুরিটাকে না আরে বাবা ছোড়া গুলো আসে। তাই কি তুই ডাক, তোরটাকে নিশ্চয় না বিগাছে ডাকতে হবে? হ্যাঁ গো হ্যাঁ, ঠিক আছে দিদিমা, তাই ডাকছি। তাও ডাকো তাও ডাকো। ও নাবি শোনো শোনো আমার ওই কথা শোনো। ও নাবি শোনো শোনো আমার ওই কথা শোনো। ডাকো ওরা মেলা কইতে আলু বলে সে কোতে মার কইলা।
আজ কে গো কে গো বসরা মাথাতে গো কে গো এলে তুমি হাসি বাঁধনি আচ্ছা তাই বুঝি কে গো এলে তুমি এ আমরা গো আমরা আমরা বাবা আমরা টামড়া গাইছিল ও দেখো ये छोकरा बनोरे काने टाने कम से भाई पाई चलो रे पाई चल বলি छोकरा হ্যাঁ বলো আমরা না আমরা গো আমরা ও তোমরা হ্যাঁ গো হ্যাঁ এত টাকাটা কি আরে বাবা ও পারে যাবো গো ও পারে যাবো ও এপারে আসবে হ্যাঁ গো হ্যাঁ আচ্ছা বলো তো তোমরা কতজন মিলে আছো আমরা হ্যাঁ গো ও দেখো আমাদের হ্যাঁ কাড়া একজন কাক পেটা দুজন পেটা ভু তিনজন মিলে 10 জন কে 10 জন 10 জন হ্যাঁ কেন তোমার ভয় করছে বুঝি না 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 ভয় করছে না তবে কি জানো তবে কি? আমি খুব বিপদে পড়ে গেছি বিপদে পাকে পড়ে গেছি গো পাকে পালিয়ে না বিপাকে পড়েছে পড়ে না ও নাবিক পাখি পড়েনি গো জলের ঘূর্ণি পাখি পড়েছে বলি জলের ঘূর্ণি পাকে জলের ঘূর্ণি পাখি। বলি এই যে ছোকরা হ্যাঁ বলো বলো তুমি জলের ঘূর্ণি পাকে পড়েছো হ্যাঁ গো ভীষণ পাকে পড়ে গেছি তরিখানা ভয় পাচ্ছি না তবে এক কাজ করে গো হ্যাঁ, বলো। তোমার তরি ওইখানে নগর করে দিবে আমাদের এ কুলি উঠে এসে গো ও তাই বুঝি হ্যাঁ গো, হ্যাঁ। ঠিক আছে তোমরা 10 জন সখী মিলে প্রাণ গোবিন্দের নাম নাও যাতে গিয়ে একে একে সবাইকে পারাবার করে আসতে পারি ঠিক আছে গো ঠিক আছে হ্যাঁ বলি ও নাতনি হ্যাঁ বলো ওই নাবিক সোনা কি বলছে জানিস তো বলো ওই আমাদের সকল সখীবৃন্দকে প্রাণ গোবিন্দের নাম শরণাপন্ন হতে বলছি হ্যাঁ রে। ঠিক আছে দিদিমা তাহলে আজ এই দিনা করি হ্যাঁ শুরু করো শুরু করবো দেখো করবো। আমার সঙ্গে শুরু করবি তবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মোদির পার কর গো ও পার কর গো যমুনা হয়েছে তুফানে ভারী পার কর গো সাঁতার দিতে গাড়ি কান্দারি মার করুন দয়ার হরি কান্দারি হইব না অবলা নারী আমি অকুলে গাঙে ওগো কেমনে যাব বাহিয়া রে আমি অকুলে গাঙে কেমনে যাব বাহিয়া মারো 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 এই মারো মারো টানো হেইও হেইও মারো 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 টানো হেইও হেইও এই মারো মারো টানো হেইও হেইও মারো 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 টানো হেইও হেইও এই মারো মারো টানো হেইও হেইও মারো 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 টানো হেইও
ধরে আমি জানি না কেমনে যাবো এটাকে আমায় কান্নারি কান্নারি বলি তবে কোনো ভক্ত বিপদে পড়ে আমার নাম স্মরণ দিয়েছে তাই ভক্ত দিয়ে ভগবান ভক্তি ডাকে যদি না সারা দিই ভগবান নামে আমায় কলঙ্ক করে ডাকবে তাই বলে কি ওকে আমারে আজ ডাকো গো ওগো খঞ্জন হনয় এ ধনে ও ধনে আমায় আমারে ডাকো গো খঞ্জন হনয় এ ধনে কাছে হবে জানা জানি গো খঞ্জন হ্যাঁ বলো বলো আরে বাবা এত দূর থেকে পরিচয় দেওয়া সম্ভব নয় কাছে এসো গো কাছে হ্যাঁ গো হ্যাঁ তোমরা যখন এত করে ডাকছো আমি তরণী খালি নঙ্গর করে দিই তোমাদের কুলে উঠে যাচ্ছি তাই এসো যাচ্ছি গো কাছে তাই এসো আরো কাছে যাবো আরো কাছে বলি আরো কাছাকাছি বলি আরো কাছাকাছি আরো কাছাকাছি কেমন করে যাবো বলো বলি কেন গো কি হয়েছে গো এই যে সন্মুখে এত কাদা কাদা হ্যাঁ তবে এক কাজ করো না হ্যাঁ বলো বলো তোমরা 10 জন সখীরা রয়েছো হ্যাঁ। একটু হাতটা বাড়িয়ে দাও ওই হাতই ধরে চলে যাবো কি বলে হবে না গো হবে না নো টাচ নো টাচ বলি ও সখী বলো তোমাদের এই বুড়িমা কি বলছে গো বলছে নোটা আছে মানে কোনো পড়াশোনা যাবে না। ও তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ আমরা ওই বৃন্দাবনের সতী নারী তো ও এই কোনো পর পুরুষের হাত কোনোদিন ধরি না গো ধরি না তোমরা বৃন্দাবনে সতী নারী বুঝি একদম ওরে বাবা তোমার হাতে যেন কি একটা দেখা যাচ্ছে বাবা এটা তো একটা চেষ্টা লাঠি গো ওই লাঠিটুকু বাড়িয়ে দাও ওই লাঠি ধরে চলে যাবো ঠিক আছে গো ঠিক আছে বলিও না তুমি বলো তুই আমায় শক্ত করে ধরবি কিন্তু আমি ওই ছোট না আমার ওই বাঁকা লাঠিটা পারবো ঠিক আছে দিদিমা এই ধরেছি কাই ধরছি বাবু তোকে ধরতে হবে না আমাকে ধরতে কই তোমায় ধরেছি হ্যাঁ ভালো করে ধরবি বলি এই যে ছোকরা হ্যাঁ এই ধরো গো হ্যাঁ ভালো করে ধরবি কিন্তু বসন্ত বহিছে ও দিদিল মিলনের সাথে জেগেছি আজ মিলনের সাথে জেগেছি বসন্ত বহিছে ও দিল মিলনের সাথে জেগেছি মিলনের সাথে জেগেছি রাধা রাধা বলে যমুনায় তার পাতালি ছেড়ে বাবা আলো করে গাবো যে
উথাল পাতালে চলে সঙ্গ বহিছে ও দিল মিলনের সাথে দেখেছি মিলনের সাথে দেখেছি মিলনের সাথে দেখেছি মিলনের সাথে দেখেছি পুরো মারিয়া দিচ্ছে রে বাবা, মারিয়া দিচ্ছে রে বাবা। এ বাবা মনে হয় আমার পাছাটা খাইছে রে বাবা, মনে হয় টোল মনে হয় রে বাবা। এ বাবা, এ বাবা মনে হয় এক্সরা করতে হইতে তো। এ বাবা মনে হয় রবীন্দ্রনাথ বাস দিতে হবে, হবে না বাবা। বলি কে ঠেললো রে? তুই ঠেলে দিবি কেন? তুই ঠেলে দে, মিথ্যা কথা, সব সময় মিথ্যা কথা। তুই ঠেলছ আমার মনে হয়। বলি তোরা কেউ ঠেলিস নি? তবে কে ঠেললো রে? বলি তোরা কেউ ঠেলিস নি? তার মনে হয় আমার ওই ললিতা ঠেলেছে। বলি ও ললিতা বলো, পেটটাই পেটটাই বুদ্ধি, পেটটাই পেটটাই কেন কি হলো? বলি তুই আমায় ঠেলে দিলি কেন রে? ও দিদিমা, হ্যাঁ আরে আমি ঠেলিনি তোমায়। তবে কে ওই গেড়ারে পচা ঠেললো আমাকে? বলছি ও দিদিমা, হ্যাঁ বলছি তোমায় কে ধরে রেখেছিল বলো তো? কারো রাতে ধরেছিল। তাই রাধা আমার কোথায় গেল? হায় 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 হায়, ও আমার রাধে কে কে করলো চুরি গো, রাধে কে কে করলো চুরি, আমার রাধে কে কে করলো চুরি গো, রাধে কে কে করলো চুরি। আমার রাধে কে কে করলো চুরি গো, রাধে কে কে করলো চুরি। ও ললিতা ও বিশাখা তোরা বল না রাধে কোথায় আমি আমার রাধে কে কে করলো চুরি গো, রাধে কে কে করলো চুরি, রাধে কে কে করলো চুরি গো, রাধে কে কে করলো চুরি, রাধে কে কে করলো চুরি গো, রাধে কে কে করলো চুরি। বলি ও ললিতা বলো। আরে বাবা কটা পাঁচ বাড়ি হতো খুঁটি ব্যাগ খুঁজে আসছি, তারপর আমি আপনার রাধেকে কোথাও খুঁজে পাইনি। খুঁজে পেয়েছো? না রে না খুঁজে পাইনি। বলি ও ললিতা বলো। ও তো সামনে ওটা কিটা রে? আরে ও তো কদম গাছ দেখতে পাচ্ছি। কি গো? এ বাবা মাঝি বাইরে কদম গাছ। হ্যাঁ। ও কদম গাছ তোর পাশে কি ওটা লক্ষ্মীর পেঁচাটা নাকি রে? না গো। কি গো? আরে এর বাড়ির ছেলের অন্নপ্রাশন নেই, হ্যাঁ পরশু দিনকে কার্তিক পুজো হয়েছে। হ্যাঁ। তা কার্তিক ঠাকুর ছেড়ে দিয়ে গেছে। ও কার্তিকটা তার পাশে ওটা চকচক করছে কি রে? হ্যাঁ যাওনি? কার্তিকের বাহন ময়ূর হয় যাওনি? আমার মনে হয় ঠেলা গাড়িটা দেখো, ঠেলা গাড়িটা মনে হয়। ও দিদি, হ্যাঁ। তুমি একটু কাছে এসে দেখো। কাছে যাব? হ্যাঁ গো। ঠিক বলেছিস মেয়াপুর, তোকে জিজ্ঞাসা করার থেকে না আমি কাছে গিয়ে দেখছি। বলো। আরে এখানে কি হচ্ছে জানিস তো? কি গো? তাহলে বলছিস আমি দুধে মিশে গেল আমি দুধে মিশে গেল শুধু বাধা দিয়ে আমার দুধে মিশে গেল
ললিতা। বলো মিয়াপুরু কি বলবো রে, বলার মতো কোনো আর আমার কথা নেই। কেন কি হয়েছে? আরে বাবা রাজেকে তো গড়টা খুঁজিয়ে আইলি লাউ দিঘিটা। হ্যাঁ লাউ দিঘি কি রে, এ তো পুরা দিঘি হইছে। কি পেয়েছ? মিয়াপুরু পাবনি মানে আমিও বৃন্দাবনের বড়াই। মিয়াপুরু খুঁজিয়া পাইছি। মিয়াপুরু কি হয়েছিল তো? কি হয়েছে? আরে ওই যে নাবিক বেটাকে ডাকছিলাম না, হ্যাঁ ওর সঙ্গে আমার রাধের সঙ্গে হ্যাঁ পুরো জন বেবি। ও দিদিমা, হ্যাঁ আরে তোমার ওই যে হাতের বাঁকা লাঠি, হ্যাঁ ওই বাঁকা লাঠিতে একবার সোজা করে দাও। এগুলো হবে তো? ঠিক হবে, দেখো এরা হবে তো? দেখো। যা হয় আমরা আজকে সাজা করিয়া যাব। তোমার কি বল? এদিকে আইসো। হ্যাঁ বলো। কি বলো? হ্যাঁ বলো। বলি নাতনি ওখানে কি হচ্ছিল রে? কোথায় গো? আপনারা কিচ্ছু জানি গুড়া মাছিটা। ও দিদিমা কোথায় গো? এমন কথা বলছো কেন? এ তোরে মারা ফেলিবো। তুমি বলেছিলে না যে আমার কোমরটা একটু শক্ত করে ধর, হ্যাঁ আমি তাই তোমার কোমরটা এই শক্ত করে ধরে। আর দিলি তো আমি ঠেলে দেব। আমি ঠেলেছি? আমি কেন তোমায় ঠেলতে যাবো বলো? কে ঠেলেছে? কে ঠেলেছে? হ্যাঁ তোমার পেছনে। আমার পেছনে? হ্যাঁ গো দিদিমা। কি হলো দিদিমা? আরে এক করছো কেন? আরে একটা করব না, তুই তো বলি দিদিমা তোমার পেছন ফিরে দে। হ্যাঁ গো। আরে বাবা পেছন ফিরে যেমনি দেখতে গেলাম না অমনি গোপনে কোন দিকে দেখা যাও এইখানে। তাই নাকি? আর গায়ের রংটা কেমন জানি? কেমন দিদিমা বলো বলো? কালো কুচকুচে। কালো কুচকুচে তাই নাকি? হ্যাঁ রে, হ্যাঁ। জানো দিদিমা, আরে কালো হলো তো কি হলো, তবে? দেখতে কিন্তু খুব ভালো। হ্যাঁ হবে না, অতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ইন্টু বিন্টু হয়েছি। বড়াই মা, আরে কাছে ডেকে নাও, কাছে। আজকে মতো বাচ্চা কাছে ডেকে লিখেছি। বলি নাতনি হ্যাঁ বলো। কাছে ডেকে নেব তো? কাছে ডেকে নাও। ঠিক আছে। বলি এই যে ছোকরা, এই যে ছোকরা। বলি নাতনি হ্যাঁ বলো। কোনো সাড়াও নেই, কোনো শব্দ নেই। কি বলছো বলে তো? হ্যাঁ। একটু আগে বলেছিলে হ্যাঁ। কেমন কালো কুচকুচে, এখন দেখেছো কানে কালো। কানে কালা? দিদিমা এ কানে কালা না নেকা কালা? তাই নাকি? নেকা হোক আর ভেকা হোক তুমি জানো। বলি নাতনি বলো। আরে বাবা এই যৌবনে কত কালা নেকা কালা বাবাকে পার করলো। কেমন করে গো? বলি নাতনি হ্যাঁ বলো। তা কি বলতো? বাবা লাঠি। আরে বাবা এর একটা ভালো নাম রয়েছে, কি বলে ফেলো? মধুসূদন। সেটা আবার কেমন গো? ওদেরকে কেমন মধু দিতে না চুপচাপ কে ঘুমিয়ে যাচ্ছে, একটু চুপচাপ শুয়ে আছে। তাই নাকি? কিন্তু এ ছোকরা আগে না, এ তো একবারে শিশু না, এ শিশুর থেকে একটু বড়। তাই নাকি? একে না একবারে সিদ্ধান্ত করে দে। তাহলে দিদিমা হ্যাঁ। তোমার এই মধুটা কি খাওয়া হয়? মধুটা খাবার ঠিক আছে, তাহলে তা শোধন করে দাও। সিদ্ধান্ত করে দেবো। হ্যাঁ গো। বলি এই যে ছোকরা, আমায় ডাকলে? দাদা কেন আরে পোতাকে ডাকলি? বলো বলো। বলো বলো। বলি আমার বলো তো আগে। না না না, আমি চাইনি গো। কি হয়েছে জানো? কি হয়েছে? ওই যে তোমাদের 10 জন সখী মিলে ডাক দিচ্ছে, কাছে এসো কাছে। হ্যাঁ। তাই আমি তরণীখানে লঙ্ঘন করলাম। করলি? আর লঙ্ঘন করতে তোমাদের কোলে উঠে আসতে কি হলো জানো? কি হলো? সম্মুখে ছিল কাদা, আর একটা পা পড়লো হ্যাঁ। শিল্পকে একদম ধাক্কা লেগে গেল। কি হলো? বাবা বড় লেগেছে গো, বড় লেগেছে। বড় লেগেছে? হ্যাঁ গো, হ্যাঁ।
ও ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে গো, ঠিক আছে। তবে জানো আমার ঘাটে পারাপার হবে এই তো। হ্যাঁ গো, হ্যাঁ। আমার ঘাটে পারাপার হতে হলে কয়েকটি নিয়ম আছে। বলি কি নিয়ম? কাদের ঘরে রমণী তোমরা, হ্যাঁ। কিবা তোমাদের পরিচয়, কোথা থেকে এসেছো কিংবা কোথায় যাবে, আচ্ছা। সকল কিছু পরিচয় পত্র দিয়ে আমার ঘরে পারাপার হতে হবে। ঠিক তাই আছে। সবার কাছ থেকে পরিচয় নিতে হলে কি সময়ের প্রয়োজন? হ্যাঁ। তো কত সময়? হ্যাঁ। কত সময় আমার সঙ্গে এই কথা বলবে? তার থেকে এক কাজ করো, হ্যাঁ বলো বলো। আমি কি বলতে চাইছি জানো? হ্যাঁ বলো বলো। বৈশাখ কদম মতলি নানা ফসল, কোথা থেকে এলে ধনী বলো তো তোমরা? মথুরা হতে এলাম মোরা, যাবো যাবো রে। প্রতিদিন বলি করে, আজ বছরাতে গো, আজ বছরাতে। দিদিমা সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ। বলি তোর আবার কি সর্বনাশ হলো? আমার নয় দিদিমা, ওই যে আমাদের দুধগুলো সব খেয়ে নিল। বলি কোথায় রে? ওই যে তোমার কাছে ছিল তো। কি হলো দিদিমা? বলো। আরে বাবা, মথুরা বাজার থেকে ফেরার সময় হ্যাঁ গো, কত দুধ ছিল, এক মন দুধ ছিল। সেটা গাড়ুর এক কোণে পড়ে রয়েছে। ভালো করে চেয়ে রাখো, কোনোদিন খেতে পাই না। কে রে? কামড়ে কামড়ে খাচ্ছি। তুই খাচ্ছিস? আমি নই দিদিমা, তবে ওই যে তোমার পেছনে। হ্যাঁ বাবা, ব্যাপার দেখো, রঙ্গ দেখো, ব্যাপার রঙ্গ দেখে তো একবার চলিয়া বলিয়া বাবা বাবা পড়ে না। আরে তাড়াতাড়ি করে কাছে দিক নাও, না হলে ওই যে হাতের যে আঙুলগুলো হ্যাঁ। সবগুলো কামড়ে কামড়ে খেয়ে নিল। এই বাবা না, তার আগে দেখে নিতে হবে। আগে ডেকে দিতে হবে। বলি বলি, এই যে চোখ, এই যে চোখ। বড্ড ভালো লেগেছে, দাও না বুঝি। আরে ভালো লাগে না, বিনা পয়সায় খাচ্ছ। উমা শিখি গো। হ্যাঁ গো, হ্যাঁ, আমাদের দোকান এখনো বৌনি হয়। কে বলেছে বৌনি হয়নি? আমি তো খেয়ে দিয়েই বৌনি করে দিই। হ্যাঁ, আরে বাবা, খেয়ে নিলে কোনো দোকান বৌনি হয় বুঝি? জানো জানো তোমাদের না দধির ভান্ডটা না বড্ড ভালো, তারপরে যে ঢাকুনিটা হ্যাঁ। সেও বড্ড ভালো। হ্যাঁ বলো। লুকিয়ে ফেলো না হলে খেয়ে। ওটাও খেয়ে ফেলবে। ঢাকুনি কেউ খায়? আমার মনের মধ্যে একটি সন্দেহ জেগেছে, বলবো কি? হ্যাঁ, বলো। তবে বলি শোনো, ওগো কিসের ওরা তোমাদের এসের ঢাকুনি কোথা থেকে এলে পড়ে যায় সাগরে এসোরে। কিসের সোনা তোমাদের এসের ঢাকুনি কোথা থেকে এলে চলে যায় ভালো রে কিশোর। সোনার বসনা আবার উপার ঢাকুনি। হ্যাঁ গো, হ্যাঁ। তোমরা খুব ধনের দোলালি তাই না? আমরা বড় ধনী দিলাই। ওমা। ওই মথুরা বাজারে নিত্য যাওয়া আসা করি। আচ্ছা। আর গণেশের মতো মুঠো মুঠো, আরে বাবা, মুঠো মুঠো টাকা রেখেছে। ও তাই বুঝি? হ্যাঁ গো, হ্যাঁ। ওরে বাবা, তোমাদের সকলে ভালো বলে তাই না? ভালো বলবে না,
আরে বাবা মেয়ে মানুষ ওই মথুরা বাজারে নিত্য যাওয়া আসা করছি। আচ্ছা আর এখনকার দিনে জানো তো ছোকরা, হ্যাঁ বলো। ওই যে লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ আরে বাবা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, আচ্ছা 500 থেকে 1000 হয়ে গেছে। ও তাই নাকি? আবার কদিন পরে তো 2000 হয়ে যেতে পারে। এই আমাদের পকেটও বেশি ভারী, ও তাই নাকি? সকালে ওই জন্য ভালো পড়ে। তাই নাকি? হ্যাঁ গো। কিন্তু শাস্ত্রে কি বলে জানো? কি বলে গো? ওগো লাল অস্ত্র থাকলে ঘাটে, হ্যাঁ আমার নারী অস্ত্র গেলে হাতে লাল অস্ত্র থাকলে ঘাটে। আমার নারী অস্ত্র গেলে হাতে লাল অস্ত্র থাকলে ঘাটে। আমি বলবো তোর মনের কথা গো, শোনো বলি লাল রাম। লাল অস্ত্র থাকলে ঘাটে, আমার নারী অস্ত্র গেলে হাতে লাল অস্ত্র থাকলে ঘাটে। বলি ছোকরা, হ্যাঁ বলো বলো। কেমন করে নষ্ট হলো বল? ও তাই? লাল অস্ত্র থাকলে ঘাটে, একটি নৌকো যদি সর্বদা ঘাটে বাঁধা থাকে তার অবস্থা কেমন হয়ে যায়? ওই রোদ জল পেয়ে একবারে খড়িয়ে যায়। হ্যাঁ, আর যে মেয়েরা নিত্য নিত্য বাজারে যাওয়া আসা করে হ্যাঁ। তারাও নষ্ট হয়ে যায়। তো কেমন করে জানো? কেমন করে? ওই যেমন তোমরা 10 জন সখী মিলে ওই বাজারে এসেছো, তাই বাড়িতে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী সকলে রয়েছে। রয়েছে। ওই বাজার থেকে ফিরতে দেরি হলে তারা খুব গালাগালি দেবে। তা তো করবে। তাই তাড়াহুড়ো করে বাজারপত্র করতে গিয়ে হ্যাঁ। ওই জনবহুল এলাকা তো হ্যাঁ গো। যুবক যুবক দাদারা রয়েছে, এদিকে ধাক্কা ওদিকে ধাক্কা সেদিকে ধাক্কা, এই ধাক্কা খেয়ে তোমরা একবার নষ্ট হয়ে গেছো। আর তোমাদের মতো হ্যাঁ। 10টা নারী পার করিতে আমি, 10টা নারী পার করিতে আমি। শোনো তোমরা, বাজো নাকি, 10টা নারী পার করিতে আমি। হ্যাঁ যাও 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 যাও। শুনলে তো দিদিমা, ও নাবিকের স্বভাব মোটেও ভালো দেখছি না। আমাদের নাকি বলছি নষ্ট নারী, তাই কি বলছি জানো? তুই কি বলছিস রে? ও ঘাটে পারবো না, নাতনি হবো না ও দিদিমা। বল বল। ওকে আজ চলে যেতে বলো না ও দিদিমা, ওকে আজ চলে যেতে বলো না। ও ঘাটে পারবো না, হবো না ও দিদিমা। ওকে আজ চলে যেতে বলো না ও দিদিমা, ওকে আজ চলে যেতে বলো না। বানশি সে আমার নাম ধরে ডাকে, আমি ওর বাসি শুনে বড্ড লাগে। বানশি সে আমার নাম ধরে ডাকে, আমি ওর বাসি শুনে বড্ড লাগে। সময় সময় সে তো বোঝে না, আমি কি ওর সাথে ওকে আমি চলে যেতে বলো না দিদিমা, ওকে আমি চলে যেতে বলো না। ও ঘাটে পারবো না, হবো না ও দিদিমা, ওকে আমি চলে যেতে বলো 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 না। বলিও নাতনি। বলো। আরে তুই তো বলছিস কি চলে যেতে। হ্যাঁ গো, বলি চলে গেলে আর হবো কি করে জানিস তো? তাই নাকি? যদি কি না বলেছো? দেখা পাই, বলি নাতনি হ্যাঁ বলো। ওকে কিন্তু আমি ছেড়ে দেবো না। কি করবি গো? ওকে কিন্তু একটা শিক্ষা দেবো। কি করবে বলো? তাহলে বলছি শোন, হ্যাঁ, যদি বলি তারে তারে তাই নাকি? এখান থেকে লাল বাজারে, যদি বলি তারে তারে ওকে হাজত বাস করাতে পারি গো, এ কথা বলবো না। যদি বলি তারে তারে এখান থেকে স্বর্গ পাবো, যদি বলি তারে তারে। বড়াই মা, হ্যাঁ বলো। তুমি যে কি বললি তারে তারে, আমি এর মানেটা কিছু বুঝতে পারলাম না। তারে 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 এটা আবার কেমন গো? না পুরো কোনো বুঝতে পারবো কি না। করে বুঝলাম? বলি না এটা কি বলতো? তার আর এটা একটা ফোন, এর যে তারটা কোথায় গেছে আমরা কি জানি? আমরা কেউ জানি না। তেমন কথা হচ্ছে তো। হ্যাঁ গো, তেমন ওই যে রাস্তার মোড়ে মোড়ে
একটা করে ওই যে কি বলে পস্কো না কি করতে বক্স না দিদিমা বলো বক্স হ্যাঁ ওই কি ভূত এসটিডি ট্যাটি ট্যাটি ভূত কি ট্যাটি ভূত अरे एसटीडी एसटीडी भूत हाँ सौदाई क्या ना 1-0 मारिया दिबो তারপরে আর ছোকরা কি এক যদি বলি তারে তারে বলি না বলো ওই ছোকরাকে ছেড়ে দিলে হবে না তাহলে কি করবি বলো ওই ছোকরাকে ডেকে নিয়ে এই ঘাটি এই যমুনা কতগুলো কতগুলো ঘাট রয়েছে জেনে নিতে হবে তাই তো ঠিক আছে দিদিমা তাহলে না হলে ও ঘাট না হলে আমরা অন্য ঘাটে চলে যাবো তাই জেনে নাও তাই যে বলি এই যে ছোকরা বলি এই যে ছোকরা আমায় ডাকলি? হ্যাঁ গো, হ্যাঁ তোমায়। হ্যাঁ বলো বলো। বলি ছোকরা হ্যাঁ বলি তোমার ঘাটে তো পারাপার হবো সত্য হবে। হ্যাঁ গো হ্যাঁ বলি হ্যাঁ, বলো। ওই তোমার এই যমুনায় হ্যাঁ। কতগুলো ঘাট রয়েছে গো? ও তুমি জানবে? হ্যাঁ গো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বলতে পারি, কিন্তু আমি ঘাটের নামগুলো বলবো, তোমায় গিনতি করে বলতে হবে কতগুলো ঘাট হলো। হ্যাঁ হ্যাঁ একদম পরিষ্কার জলের মতো হ্যাঁ তাই এসো আমি বলছি, তুমি এক একটি করে বলতে করো। দানে মানে রাজ কেসে অদম্ব খুন্ডিয়ার কিশোরী বিহারী ঘাটছে আধার, গোপাল যুগলে ঘাট ঘাটছে গগন, গোবিন্দ সিংহার ঘাট ঘাটছে গোবর্ধন। কি হলো? ওরে বাবা কিছু বুঝতে পারছো না বুঝি? আরে বাবা তুমি ইড়িবিড়ি করে আমি কি করতে পারবো? বলি ও বুড়িমা, তোমার তোমার পড়াশোনা কত দূর গো? আমার পড়াশোনা হ্যাঁ আরে বাবা মা বাবা এমন পড়িছে না হ্যাঁ। পড়াশোনার কোনো শেষ নেই আর আমার কোনো বয়সেরও শেষ নেই। তাই বলি ছোকরা বলো। বলবো হ্যাঁ বলো না। তুমি পড়াশোনা শুনলে না হ্যাঁ। এ বাবা যদি হাতাটা খেয়ে যায় না না কিছু হবে না, বলো। বলবো তো হ্যাঁ মাধ্যমিকে 9 ক্লাস পেয়ে সে কি গো? বিয়ে বিটি ভেবে একদম খাঁটি এই শেষে ধরেছি বিদ্যে লাঠি আরো আছে তাই নাকি? আরো আছে আরো আছে? পড়া আমার শেষ আছে হ্যাঁ বলো দেখি শুনি। আরে বাবা কতবার ওই খেজুর গাছ থেকে জলে পড়েছি আচ্ছা আরে বাবা রাস্তায় যেতে যেতে আজকে তো 3 বার হুচুট খেলে তাই থাক 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 থাক, তোমার পড়াশোনার কোনো শেষ নেই। হ্যাঁ। তবে ঠিক আছে এক একটি করে বলছি, তুমি গুনতি করে বলো এক কতগুলো ঘাট একটি হলো। করে বলো দানে মানে রাজ কেসে অদম্ব খুন্ডিয়ার কিশোরী বিহারীর ঘাটছে আধার, গোপাল যুগলে ঘাট ঘাটছে গগন, গোবিন্দ সিংহার ঘাট ঘাটছে গোবর্ধন। আর আর ছোটি ভগবানে রসিক ভক্ত বলে অন্যে নাই জানে। কি হয়েছে? হ্যাঁ হয়েছে বলি একটু অপেক্ষা করে বলছি হ্যাঁ, তাই বলো তাই বলো। বলি না তুমি বলো আরে ওই তো ছোকরা কি বললো আমি তো আদৌ বুঝতে পারলাম না বলি কতগুলো রে ষোলো 16 খানা হ্যাঁ গো, একদম ঠিক বলছিস তুই। ঠিক বলেছি 16 বলি ছোকরা হ্যাঁ বলো কতগুলো হলো? ওই যে সে কি গো? তোমরা দুজন লুকিয়ে লুকিয়ে কিছু খেয়ে ফেলে বুঝি? আরে বাবা খাবো কি তাহলে শস্য করছো কেন? 16 থেকে 16 হ্যাঁ, ঠিক বলেছো। আর প্রধান ঘাট আছে তিনটি, পবন, সাধক আর সিদ্ধ। তোমরা কোন ঘাটে পারাপার হবে? তাহলে বলছি শোনো বলো। সিদের ঘাট দিয়ে মোরা আচ্ছা। পার হয়ে যাব বোনাবি পার হয়ে যাব মাঝি আমি ছাড়া কেউ পার পাবি না। আই গো, শোনো শোনো বুড়িমা। সিদ্ধের ঘাটে যাও, আরজি ঘাটে যাও, আমি ছাড়া আর কেউ পারাপার করতে পারে না। চোখে হ্যাঁ তাই বলছি শোনো। হ্যাঁ, বলো। শোনো শোনো রাঙ্গবাণী, শোনো মহারাঙ্গবাণী। তোরাই হেঁটে চলেছে আর কংসের কারাগার থেকে 1 লক্ষ টাকা দিয়ে কিনে এনেছি এই দান ঘাট। হ্যাঁ গরিব বিনে পথ নেই আর গুরু বিনে, পদ নেই গো পদ নেই। হ্যাঁ গুরু বিনে পথ নেই আর গরিব বিনে। হাত নেই গো। হ্যাঁ তবে
তবে পারাপার তো করবো সত্য। হ্যাঁ, বলো, বলো। তবে একে একে সবার কিন্তু পরিচয় পত্র নেব। কে কে নেবে? হ্যাঁ ঠিক আছে, তোমার দলের মধ্যে তুমি হচ্ছে বয়োজ্যেষ্ঠা, তাই তোমার আগে পরিচয় নেব। আমার আগে পরিচয় হ্যাঁ বলো নেব। তো তোমার নাম কি? আমার নাম তাহলে বলছি শোনো, হ্যাঁ নাম চকুমায় গো চকুমায়। আর বাড়ি পরিচয় শুনি। আমার বাড়ির পরিচয় শুনবি? হ্যাঁ। তাহলে ভালো করে বলছি শোনো, বলো, বলো। গয়লা পাড়ার বুড়ি আমি, ওই গায়েতে ঘর, বলো না। 80 বছর বয়সতে করছি স্বামীর ঘর, সেজেছি গায়ে ঘর। পাড়ার বুড়ি আমি, ওই গায়েতে ঘর, 80 বছর বয়সতে সেজেছি গায়ে ঘর। আমার উপর বলা চোখে দেখি গো, ওই চোখের পাতা করে সেজেছি ভাই ধর, আমি সেজেছি ভাই ধর। ওই গায়েতে ঘর, 80 বছর বয়সতে তোদের সাথে ঘর, আমি সেজেছি ভাই ধর, আমি সেজেছি ভাই ধর। কেমন রচনা করে বলে দিল তোমাদের বুড়িমা। আচ্ছা তোমার পরিচয় নেওয়া হলো, হ্যাঁ। তোমাদের ওই সখীটা কে গো? ওই দেখো না মুখে আঙ্গুল দিয়ে বসে আছে। বাবা ওটা আমাদের লতা পাতা গো, লতা পাতা। ওরে বাবা, লতা পাতা হ্যাঁ, না বলো। না বলে ললিতে। ও ললিত গো ললিত। ও মা, কেমন গলায় গজমতি হার নিয়েছে। আরে বাবা ছোকরা, হ্যাঁ ও সখী যেখানে যাবে না সাজিয়া গুজা মরিয়ে গেল আর কি, ও তাই? ওই জন্য তো একে লজ্জা বলি। তাই নাকি? আচ্ছা সাজবু সাজ, হ্যাঁ লজ্জা এবে কি কোন লজ্জা করে বসে যাচ্ছে। ওরা কি ফেস ওয়াশ বেশি ব্যবহার করে নাকি? ফেস ওরে বাবা। ভাই চাটিও খেলে কোন ও তাই? হ্যাঁ। আর তোমাদের ওই সখীটা কোন সখী? ওই দেখো না কেমন মাথায় টিক নিয়েছে। এ বাবা ওই যে কাদো মারছে সখীটা। হ্যাঁ আরে বাবা ও তো আমাদের ইন্দুর মারা গো, ইন্দুর মারা। কবে ছিল? আরে বাবা কবে মারবে কি, ওর নাম তো ইন্দুর মারা। ও না বলো ইন্দু রেখা। হ্যাঁ গো হ্যাঁ ইন্দুর রেখে। হ্যাঁ আর তোমাদের ওই সখীটা কোন সখী? এই দেখো জলের বোতল নিয়ে বসে আছে। ওই সখীটা হ্যাঁ ও তো আমাদের বুঝছে বিশাখা। হ্যাঁ বুঝিয়া না 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 বলো বিশাখা গো, বিশাখা। গো বিশ। হ্যাঁ তোমাদের ললিতা, বিশাখা, চিত্রা, চঞ্চলতা, ইন্দুরেখা, সুদেব। ও মা, কি গো তোমাদের ওই সখীটা না কেমন আগে জিভ খাতাচ্ছে দেখেছো? বলি চোখরা, হ্যাঁ তোমার গায়ের রংটা দেখে না আমার সখী তো পছন্দ হয়েছে না, পুরো ওই জন্য জিভ খেতা। মা, আমি বড্ড কালো না? একবারে কালো কুচকুচে। ঠিক আছে, আমার একটু ফেরা লাভলি দেবে তো মেখে ফর্সা হয়ে যাবো। আরে লাভিতে হবে না গো, হবে কেন না। কেন? আরে বাবা কয়লার উপরে ঘষাঘষি করলে কি আর একবারে কয়লা সাদা হয়? হবে না? একদম হবে। ও তাই? তোমাকে কুলে বেরিয়ে দিতে হবে। হ্যাঁ আরে বাবা, তোমাদের ওই সখীরা তোমায় কি বলে ডাকি গো? কি বলবো? হ্যাঁ তাহলে বলছি শোনো। বলো। আরে বাবা কেউ বলে দিদিমা, আচ্ছা কেউ বলে মাসিমা। মা, আর দেখো সে যে সখীরা চোখ কামড়ি মরিয়া গেল, হায় হায়। এত ঘুম পাইছে ও তাই? খেয়াল ইচ্ছে না, ও ভাত ঘুম আসছে, হায় হায় হাই হাই উঠে মরে হায়। না পড়ু একটু ছোট করে হাইকা ছোকরা। হ্যাঁ ও সখীটা আমাদের বড়াই ভাবে তোমায় বড়াই মা বলে ডাকি, আমি কিন্তু তোমায় আজ থেকেই আর বুড়ি মা বলে ডাকবো না। হায় হায় এ ছোকরাকে বা কুতকুতানি লোক চলে এলো না কি গো? না না না, আদর করে ভালোবেসে। হ্যাঁ আমি তোমায় কি বলে ডাকবো জানো? কি বলি গো? মা গো দিদিমা, বলো না গো বলো না। ভালোবাসার প্রতিমা, তোমায় ছাড়া আর আমার ভালো লাগে না। দিদিমা, তোমায় ছাড়া আর আমার ভালো লাগে না।
দেখেছো দেখেছো 1 ঘন্টা আগে ভালোবাসা শেষ হয়ে গেছে দিদি মা আমার ভালোবাসার প্রেমে পড়ে হ্যাঁ বুটুকু খাচ্ছে কি বলে 1 ঘন্টা আগে সরে গেছে? হ্যাঁ 1 ঘন্টা আগে শেষ হয়ে গেছে আরে বাবা চোখটা কি হয়েছে জানো তো? হ্যাঁ বলো এ বাবা ভালোবাসা এমন ভাবে দিচ্ছ না, হ্যাঁ মনে হলে কি জানো তো? বলো পুরো 60 কেজি বস্তা 1 বস্তা ভালোবাসা নিয়ে নিচ্ছি। ও তাই এ বাবা পুকুর পার দিয়ে যাইনি তো, ভালোবাসা নিতে নিতে যাইনি। ও তাই এত ভারী যে পুকুরের পাশে ছিল। এ থামো 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 ভালোবাসার কোনো ওজন করা যায় নাকি ওজন করা যায় না। না 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 তবে হ্যাঁ ওই ভালোবাসার গভীরত্ব জানা যায় এ বাবা ওজনে কি হয়েছে তো? হ্যাঁ বলো পুরা শরীর টল দেড়ের টলমল হচ্ছে টলমল করতে গেলে ধিস। না 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 অল্প অল্প থাক আজ থেকে তোমায় আমি দিদিমা বলে ডাকবো ওগো দিদিমা আমার ভালো ছোকরা যার রূপে জগদাল সত্যি তুমি বলবি আমাকে আমি বলবো তোমাকে তুমি বলবি আমাকে আমি বলবো তোমাকে হ্যাঁ 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 তোমায় আমি পারাপার করবে সত্যি বলবো ছোকরা ওগো দিদিমা আমার ভালো যার রূপে জগদাল দিদিমা আমার ভালো যার রূপে জগদাল আজ থেকে তোমায় আমি দিদিমা বলে ডাকবো তাই দেখো তাই দেখো আমি যা কিছু বলবো তুমি শুনবে তো শুনবো না শুনবো তবে তবে কি গো ওই কানে 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 চুপি চুপি ঠিক আছে ঠিক আছে বলি ছোকরা হ্যাঁ বলো তোমারই ভালোবাসাতে আমার কেমন কেমন করছে তোমার আবার কেমন হচ্ছে গো তাহলে বলছি শোনো। হ্যাঁ বলো বলো ওই আমার ইচ্ছে করছে ভালোবাসতে ভালোবাসবই বাসবো আচ্ছা তোমার মুখটা কি সুন্দর তোমার মুখটা কি সুন্দর বলবো সে করছে ভালোবাসবই বাসবো তোমার মুখটা কি সুন্দর বলি ও দিদি
দিদিমা হ্যাঁ তোমার পরিচয় নেওয়া হলো, হ্যাঁ গো হ্যাঁ তবে তোমাদের ওই সখীদের পরিচয় নেওয়া হলো। হ্যাঁ তাহলে অষ্ট সখী আর তোমায় নিয়ে 9 জন। হ্যাঁ গো তুমি যে বলেছিলে 10 জন সখী এসেছো। 10 জন? হ্যাঁ আরে বাবা কি হচ্ছে জানো তো চোখ? হ্যাঁ বলো। ওই আমাদের আর একজন সখী না, এ বাবা যেখানে গেল সেখানে খাই আর খাই। ও তাই? ওখানে খাওয়া হচ্ছে তাই চলে গেছে। ও তাই বুঝি? দেখেছো এত সময় ভালোবাসা করলাম, সত্যি কথাও বললো না। হরে কৃষ্ণ। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, অভিনয় হচ্ছে শ্রীকৃষ্ণের কান্ডারি, মানে কান্ডারি হচ্ছে আমাদের এপার থেকে ওপার করে, উনি হচ্ছেন ভগবান। তো এই ভগবানের গান শুনে এবং নৃত্যে উভয় মানে শ্রীকৃষ্ণ, রাধারানী এবং গড়াই বুড়ি উভয়কে মাননীয় সুপ্রিয়া মণ্ডল 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তৎসঙ্গে আরো রয়েছে, সবে তো শ্রীকৃষ্ণ আমাদের এখন মাঠে চলে এসেছে, তো এরপরে তৎসঙ্গে রয়েছে মাননীয় সত্যজিৎ মণ্ডল মহাশয় উভয়কে, তৎসঙ্গে সুমিত্রা মণ্ডল, তৎসঙ্গে পূর্ণিমা মণ্ডল, 3 জনকে 30 টাকা দিয়ে পুরস্কৃত করছে। আরো রয়েছে তৎসঙ্গে মাননীয় সুরজিৎ মণ্ডল মহাশয়, তৎসঙ্গে মাননীয় সুপর্ণা মণ্ডল 20 টাকা দিয়ে পুরস্কৃত করছে। আরো পুরস্কার রয়েছে, সেই সঙ্গে মাননীয় সুজাতা মণ্ডল উভয়কে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছে। আরো রয়েছে পুরস্কার, হরে কৃষ্ণ। তো যিনারা এই ভারতীয় চলতি মুদ্রা দিয়ে পুরস্কৃত করলেন, এই পুরস্কার আমাদের পুরস্কার নয়, 2 হাত ভরা ভালোবাসা এবং আশীর্বাদ। এই আশীর্বাদ আমাদের মস্তকে তুলে নিলাম। তো আমাদের ছাত্র জীবন দেখতে পাচ্ছেন, আমরা কোনো বড় শিল্পী নয়, যদি এই গানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ বাড়ির সন্তান মনে করে আমাদের মাফ করে দেবেন। যিনি এই আসরে দুটো কৃষ্ণ কথা বলতে আমায় শিখেছেন, তো যিনার আশীর্বাদে আমি দুটো পুরস্কার পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি আপনাদের পাশ থেকে। আমার গুরুদেবের নাম হচ্ছেন শ্রী রামচন্দ্র দাস অধিকারী, যিনি এই আসরে এখন কৃষ্ণের অভিনয় করছেন, উনি আমার গুরুদেব। তাই ওনার হাতে আমি আমার পুরস্কার তুলে দিচ্ছি। উপস্থিত শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণ প্রেম অনুরাগ ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মায়েদের চরণে বিনম্র নিবেদন, আজকের এই দাপন লীলা শ্রবণ করে ভারতীয় প্রচলিত মুদ্রা দিয়ে পুরস্কৃত করলেন। এটা কিন্তু পুরস্কার নয়, 2 হাত ভরা আশীর্বাদ। তাই আশীর্বাদ করুন যাতে আরো ভালোভাবে এই আনন্দ দিয়ে যেতে পারি। তাই সবাই মিলে বলুন ওনার পুরস্কার ওনাকে ফেরত দিলাম, এবং সবাই মিলে আশীর্বাদ করুন। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল। বলি ও দিদিমা। হ্যাঁ বলো বলো। আমি কি বলছি জানো, হ্যাঁ। ওই যে তোমাদের অষ্টসখী তোমায় নিয়ে 9 জন, হ্যাঁ তো আর একজনের পরিচয় নেওয়া হলো না। আরে বাবা আমাদের আর একজন ওখানে খেতে চলে গেছে। দেখেছো দেখেছো, কত সময় ভালোবাসা করলাম, সত্যি কথাও বললো না।
জানো দিদিমা, হ্যাঁ, বলো। তোমার এক সাইডে দাঁড়িয়ে আছি, আমার দিকে আর নয়নে ড্যাম ড্যাম করে দেখছি, হ্যাঁ। আমি চিনতে পারছি না, তাই আমি কি বলছি জানো? কি বলছো গো? যেন খুব চিনা চিনা ছোকরা। ওগো মুখখানি তো আরে বাবা, দে তোমায় না, ওগো লাগছে আমাকে, ওগো লাগছে আমাকে, চিনা চিনা মুখখানি তোমাকে, ওগো লাগছে আমাকে, বলি ছোকরা। কোথায় গো? বাবা ওখানে কি, ওখানে কি? কোথায়? এখানে গো, এখানে। উমা ওই আরে বাবা, সখী, হ্যাঁ তোমার জন্য কান্দে কান্দে চোখটা একদম ফুলিয়ে দেখো। উমা তাই বুঝি? হ্যাঁ গো, হ্যাঁ। কার জন্য গো? তোমার জন্য। হ্যাঁ আমার জন্য। এমন করে তুমি গাড়ারে পচার জন্য আর কি। আমার জন্য? হ্যাঁ। না ও দিদিমা, হ্যাঁ। ওই সখী ন, কেন কি হয়েছে গো? দাঁত নেই, এখন দাঁত নেই। আচ্ছা কি দেখি তো ছোকরা। আরে বাবা কি হয়েছে জানো তো? এ বাবা 32টা দাঁতের মনে হয় একটা না তিনটা আছে। ছোকরা বলি দাঁত নেই তো কি হয়েছে গো? দাঁত নেই তো কি হয়েছে? ও তাই? আরে বাবা দাঁতে কি হয় বলো? কি হয়? ওই দাঁতে শুধু চেপানো ছাড়া কোনো কাজ আছে কি? ও তাই? আরে বাবা দাঁত নেই তো কি হয়েছে? মডেলটা দেখেছো? মডেলটা তার মানে একেবারে আয়নায় বাঁধিয়ে রাখার মতো। তাই বুঝি? দেখছো সখী যে কপালটা দেখছো? গোপাল। হ্যাঁ ন্যানো গাড়ি আর টেকার চলে চলে পুরো 4টা 5টা ভাঁজ হয়েছে। ও তাই? হ্যাঁ হ্যাঁ আর দেখছো এ বাবা সখীর গালটা দেখো। গাল তো কেমন গো? শুকনো কমলা লেবু। তাই নাকি? আর দেখো সখীর ঠোঁটটা দেখছো? ঠোঁট পুরো গাজর। আরে বাবা শুকনো হয়ে গেছে তো, শুকদানিতে দিয়ে দিলে বুঝিয়ে তাই নাকি? চিবি খেয়ে ওরে বাবা, এ বাবা সখী যে ঢেলাটা দেখো। ঢেলা না বলো, নয়ন নয়ন। ও নয়ন।